বুঝতে হবে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, এক একটা আমলের এক একটা নির্দেশনার এক একটা ক্যাটাগরি আছে। এই ফরজটা সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব নয়, মুস্তাহাসান নয়, এটা ফরজ। এই ফরজটা কি? ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ। এক ওয়াক্তে যদি আপনি 12 মিনিট করে ধরেন তাহলে 5 12 60 মিনিট নামাজ ফরজ। এক ওয়াক্ত যদি 12 মিনিট করে ধরেন 5 12 60 মানে 24 ঘন্টার মধ্যে নামাজ 1 ঘন্টা ফরজ। আর এই ফর্দাটা হলো, এই হিজাবটা হলো 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড এই পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর আয়াত 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুরুষ মুসলমানদেরকে বলে দেন, যে মুসলমানগুলো, যে ইমানদারগুলো পুরুষ, তাদেরকে বলে দেন তারা যেন চক্ষু অবনমিত রাখে, তারা যেন তাদের চক্ষুগুলোকে হেফাজত করে পরনারী দেখা থেকে এবং খারাপ দৃশ্য দেখা থেকে, তারা যেন তাদের চক্ষুগুলোকে সংযম করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। প্যারে হাজরিন, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিন, যে মুসলমান 2 ঠোঁটের মধ্যখান এবং 2 পায়ের মধ্যখান হেফাজত করতে পারবে, তার জান্নাতের জিম্মাদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুরুষ মুমিন মুসলমানদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনমিত রাখে, তারা যেন তাদের চক্ষুগুলোকে হেফাজত করে পরনারী দেখা থেকে এবং খারাপ দৃশ্য দেখা থেকে, তারা যেন নিজেদের চক্ষু হেফাজত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরা সফল, ওই সমস্ত মুমিনেরা দুনিয়াও সম্মান পাবে, ইজ্জত পাবে, আখিরাতেও তারা সফল হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা বছরে একবার হিসাব করে, সম্পদের হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত আদায় করে, তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই মুমিন মুসলমানরা সফল যারা লজ্জাস্থান হেফাজত করে, জিনা করবে না, ব্যভিচার করবে না, পাপ করবে না। এমন পুরুষরা দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও তারা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দেন তারা যেন চক্ষু হেফাজত করে এবং লজ্জাস্থান তারা যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা। যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা।
এরপরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন এবার নারীদেরকে বলতেছে, মুসলমান ঈমানদার নারীদেরকে বলতেছে অকুল লিল মুমিনাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, যারা ঈমানদার মুসলমান নারী তাদেরকে বলে দেন অকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চক্ষু হেফাজত করে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারাও যেন জেনাবা বিচার না করে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ফর পুরুষের কাছে, স্বামী ছাড়া ফর পুরুষের কাছে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের যত সৌন্দর্য তাদের যত মাধুর্য এগুলো সব প্রকাশ করবে একজনের কাছে, তিনি হলো স্বামী। একমাত্র স্বামীর কাছে সকল সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, শুধু স্বামী ছাড়া অন্য কারো কাছে যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করেন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুসলমান নারীদেরকে বলে দেন তারা যেন তাদের ঘাড়ের উপরে, গ্রীবার উপরে, বক্ষদেশের উপরে, মাথার উপরে, দেহের উপরে যেন মোটা চাদর দিয়ে তারা যেন আবৃত রাখে। সুবহানাল্লাহ। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর অথচ আজকে যতগুলো থ্রি পিস বাজারে পাওয়া যায়, প্রত্যেকটা থ্রি পিসের সাথে দেখবেন এমন ওড়না দেয়, যেই ওড়না গায়ে দেওয়ার চেয়ে না দেওয়া আরো ভালো। এমন টিস্যু এবং জর্জেট ওড়না আবিষ্কার করছে এই থ্রি পিসের মালিকেরা, এগুলা গায়ে দেওয়া আর না দেওয়া সমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কি বলতেছেন? সূরা নূর আয়াত 31, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিন মুসলমান নারীদেরকে বলে দেন তারা যেন তাদের গ্রীবাদেশের উপরে, ঘাড়ের উপরে, বক্ষদেশের উপরে, দেহের উপরে তারা যেন মোটা চাদর দিয়ে আবৃত রাখে। সুবহানাল্লাহ। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, স্বামী ছাড়া অন্য কারো কাছে যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামী, একমাত্র স্বামীকে সকল সৌন্দর্য প্রকাশ করবে, এছাড়া অন্য কারো কাছে নয়। এই স্বামী ছাড়া আরো 11 জনের নাম এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। ওই 11 জনের সাথে দেখা দিতে পারবে কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। এই হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল এতটুকু পর্যন্ত এই 11 জনের সাথে দেখা দিতে পারবে। ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামীর সাথে সকল প্রকারে দেখা দিতে পারবে, কোনো সমস্যা নাই, সব সৌন্দর্য প্রকাশ করতে কোনো সমস্যা নাই। ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, আপন বাবা, এই আপন বাবার সাথে দেখা দিতে পারবে কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাহিরে নয়। ফিতনা হওয়ার আশঙ্কা আছে। বলেন কি হওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, নেটের যুগ,
যুগ এখন অনেক ফিতনা আমরা দেখি এবং শুনি। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনজন যারা আছে স্বামী ছাড়া, এদেরকেও কতটুকু আপনি দেখা দিতে পারবেন, শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি, এর বাহিরে নয়। আবা ইহিন্না, বাবা, এদেরকেও মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বেশি নয়। আবা এ বুউলাতিহিন্না, এরপরে হলো শ্বশুর, শ্বশুরের সাথেও কতটুকু, মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাহিরে নয়। তাহলে কি ফিতনা হওয়ার আশঙ্কা আছে? কি হওয়ার আশঙ্কা আছে? ফিতনা হওয়ার আশঙ্কা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরের থেকে এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা কারা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বাপ মেয়ে কথা বলতেছি। তোমরা কয়জন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা দুইজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো দূরত্ব বজায় রাখো, আরো দূরত্ব বজায় রাখো, আরো দূরত্ব বজায় রাখো। তোমরা বলতেছো দুইজন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি এখানে তিনজন। তোমরা দুইজন, মেয়ে এবং বাবা, আর আমি দেখতেছি তোমাদের মধ্যখানে আরেকজন হাজির হয়ে গেছে, তার নাম শয়তান। তার নাম কি? শয়তান। খবরদার, খবরদার, স্বামী ছাড়া যে 11 জনের নাম এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ হয়েছে, তাদের সাথেও কতটুকু দেখা দিতে পারবেন, শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাহিরে নয়। তাহলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে। আও আবা ইহিন্না, বাবা, আও আবা এ বুউলাতিহিন্না, শ্বশুর, আও আবনা ইহিন্না, আপন ছেলে, আও আবনা এ বুউলাতিহিন্না, এবং স্বামীর ছেলে। অর্থাৎ স্বামী যদি অন্য কোনো জায়গায় বিয়ে করিয়া থাকে, ওইখানে যদি কোনো ছেলে থাকে, ওই ছেলের সাথে দেখা দিতে পারবে কতটুকু, মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাইরে নয়, এর বাইরে নয়। আও আবনা এ বুউলাতিহিন্না, আও ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের সাথে, আও বানি ইখওয়ানিহিন্না, আপন ভাতিজার সাথে, আও বানি আখাওয়াতিহিন্না, আপন ভাগিনার সাথে, আও নিসাইহিন্না, এবং ঘরের যত সমস্ত মহিলা আছে মহিলাদের সাথে, আও মা মালাকাত আইমানুহুন্না, এবং দাসীদের সাথে দেখা দেওয়া যাবে, আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, এবং ওই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষ এত বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, একদম 60-70 বছর বয়স হয়ে গেছে, এখন যৌবনের যে চাহিদা, এই চাহিদা আর নাই, এমন পুরুষের সাথে দেখা দেওয়া যায়। কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি, এর বাহিরে নয়। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং ওই সমস্ত শিশুদের সাথে দেখা দেওয়া যায় যে শিশুদের এখনো যৌবনের জ্ঞান আসে নাই, এমন শিশু ছেলেদের সাথে দেখা দেওয়া যায়। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। প্যারা হাজরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মোট 12 জনের নাম উল্লেখ করেছেন। এই 12 জনের মধ্যে প্রথম হলো স্বামী। স্বামীর সাথে সকল প্রকারের দেখা দেওয়া জায়েজ এবং সুন্নত, এবং এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ কন্যা। আর যে 11 জনের কথা বলা হয়েছে, এই 11 জন কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি, এর বাহিরে নয়। এর বাহির হইলে কিন্তু আপন জনের সাথেও ফিতনা হওয়ার আশঙ্কা আছে না নাই? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জ্ঞানের মালিক। সুবহানাল্লাহ কন্যা। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার সক্রেটিসেরা শোনো, প্লেটো এরিস্টটলেরা শোনো, দুনিয়ার সব জ্ঞানীরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সামান্যতম জ্ঞান দান করেছি, আর সব জ্ঞানের আধার
পাওয়ার, সব জ্ঞানের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখানে একদম অর্ডার করে দিয়েছেন যে এই 12 জনের মধ্যে প্রথম যে নামটা উল্লেখ করেছে স্বামী, স্বামীর সাথে সকল ধরনের দেখা সাক্ষাৎ সবকিছু জায়েজ এবং এটা সুন্নত এবং এটা সওয়াবের কাজ। আর বাকি যে 11 জনের নাম এখানে উল্লেখ করা হয়েছে তাদের সাথে শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত দেখা দেওয়া যাবে, এর বাহিরে নয়। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, এবার আসেন এই 12 জন ছাড়া বাকি, এই 12 জন ছাড়া বাকিদের সাথে কি করব? এই 12 জন ছাড়া স্বামী এবং এখানে 11 জন, এই 12 জন ছাড়া বাকিদের সাথে মুখমণ্ডলও দেখানো যাবে না, হাতের কবজি পর্যন্ত দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা ফরজ। এই পর্দা আমরা তরক করতেছি, এটা 24 ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ড পর্দা ফরজ। যারা আমরা পর্দা মেনটেন করতেছি না, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের পুত্রবধূ, আমাদের অধীনস্থ যে সমস্ত নারীরা আছে, হাসরের ময়দানে আমাদের ঘাড়ে বসবে, ঘাড়ে বসে আমাদেরকে, এই স্বামীদেরকে, এই বাবাদেরকে, এই বড় ভাইদেরকে ঘোড়া বানিয়ে 70 গজ প্রশস্ত শিকল আমাদের গলায় লাগিয়ে একসাথে আমাদেরকে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, কিক মেরে লাথি মেরে একসাথে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য স্বামী হয়েছেন, স্বামী হওয়া এত সহজ নয়। বাবা হয়েছেন, মেয়ের বাবা, এত সহজ। একটা মেয়ে যদি স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত 100% পর্দা রাখতে পারেন, একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো 2টা মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর এক সাহাবী এখান থেকে দাঁড়ায় গেছে, হুজুর আমার তো 3টা মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য 3টা জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এক সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর আমার তো 4টা মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য 4টা জান্নাত, যদি তুমি 4টা মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত 100% যদি তুমি পর্দা মেনটেন করে স্বামীর হাতে তুলে দিতে পারো। সুবহানাল্লাহ। বাবা হইছেন, এত সহজ জান্নাত পাওয়া, একদম বেপর্দা ছেড়ে দিবেন আর হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবেন। এই স্ত্রী স্বামী হয়েছেন, এই স্ত্রীকে যাকে ভরণ পোষণ দিচ্ছেন, এই স্ত্রীর জন্য আপনি ঘুষ খাচ্ছেন, এই স্ত্রীর জন্য, এই স্ত্রীর বেটারমেন্টের জন্য, মনোরঞ্জনের জন্য, মন পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য হারাম হালাল বাজ বিচার না করে কত কষ্ট করে রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে ঘাম ঝরানো পরিশ্রম করে, বৃষ্টির মধ্যে পরিশ্রম করে, কোন কোন শীতের মধ্যে ইরি ক্ষেতের মধ্যে নামিয়ে আপনি এত কষ্ট যে স্ত্রীর জন্য করতেছেন, আর সেই স্ত্রী যদি পর্দা না ছড়ে, আপনি যদি তাকে পর্দা রাখতে না পারেন, এই স্ত্রী আপনার কাঁধের মধ্যে বসে 70 গজ দীর্ঘ শিকল লাগিয়ে আপনাকে এবং আপনার স্ত্রীকে একসাথে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাইল্লাম তাজিদু ফিহা ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইউকিলা লাকুম রুজউ ফারজউ ওয়া আসকা লাকুম। সূরা নূর আয়াত 27-28। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ও ঈমানদার বন্ধুরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার বন্ধুরা, তোমরা আরেকজনের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত ওই ঘরের সামনে গিয়ে 3 বার সালাম না দিবে। কয়বার? কে বলতেছে? আল্লাহ বলতেছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন একটা ঘরে, অন্য কোন একটা ঘরের সামনে গিয়ে 3 বার সালাম দিবে, 3 বার সালাম দিবে, সালাম দিয়ে
কি করবে? হাত্তা তাস্তানিসু, তার অনুমতি চাইবা। ভাই আমি কি আসতে পারবো, আমি কি আসতে পারবো, আমি কি আসতে পারবো? 3 বার সালাম দিয়ে তারপর অনুমতি চাইবা। হাত্তা তাস্তানিসু ও তুসাল্লিমু আলা আহলিহা। কথা বুঝে আসছে? তো এখন এটা হলো তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য কল্যাণ। এরপরে বলা হয়েছে ফাইল্লাম তাজিদু ফিহা, যদি ওই ঘরের মধ্যে কাউকে খুঁজে না পাও। এর অর্থ হলো ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম কেউ বলে নাই। ফাইল্লাম তাজিদু ফিহা ফালা তাদখুলুহা হাত্তা ইউজানা লাকুম, যদি ঘরের থেকে কেউ রেসপন্স না করে, সালামের জবাব যদি না দেয়, ফালা তাদখুলুহা, সেই ঘরে প্রবেশ করবে না। হাত্তা ইউজানা লাকুম, ওই ঘর থেকে অনুমতি না দিলে, সালামের জবাব না দিলে ওই ঘরে প্রবেশ করবে না। হাত্তা ইউজানা লাকুম ওয়া ইন কিলা লাকুম উরজিউ ফারজিউ হুয়া আজকা লাকুম, আর যদি ঘরের ভিতর থেকে বলে ভাই আপনি আমাদের ঘরে প্রবেশ করবেন না, আমাদের একটু সমস্যা আছে, তাহলে তুমি চলে যাবে, ওই ঘরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণটা কি জানেন? তুমি হঠাৎ করে আরেকজনের ঘরে প্রবেশ করবে, তারা হয়তো কাপড় চোপড় পাল্টাইতেছে বা ব্যক্তিগত কোনো একটা মুহূর্তের মধ্যে আছে, তুমি হুট করে কোনো ঘরে প্রবেশ করিবে না। মোট 3 বার সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার সালামের জবাব যদি আসে, তোমাকে অনুমতি দেয়, তাহলে প্রবেশ করবে। আর অনুমতি না দিলে, সালামের জবাবও যদি না দেয়, তাহলে সেই ঘরে প্রবেশ করবে না। প্যারে হাজেরিন, এই পর্দা, এই হিজাব, এই সভ্যতা এই দুনিয়ার মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ একমাত্র ইসলাম ছাড়া আর কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সভ্যতাগুলো আমল করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন।